আচ্ছা, লাস্ট একদম লাস্ট ক্লাসে তো মানে হাব এবং ভিলান ট্রাঙ্ক নিয়ে একবার বলছিলাম, বাট অনেকেই মিস করছে, প্লাস হচ্ছে অনেকদিন গ্যাপ হয়েছে। তো সবকিছু মিলাই আমি আরেকবার হচ্ছে ভিলেন এবং আপনার যে ইয়াগুলো আছে সেগুলো আসলে বলার চেষ্টা করতেছি। হ্যাঁ। তো মূলত মূল কনফিগারেশন গুলা হচ্ছে তারপরের থেকে ভিলান ট্রাঙ্ক এক্সেট্রা এক্সেট্রা। তো আমি জাস্ট ভিলান গতদিনও পড়ানো হয়েছিল, তারপরে আমি আরেকবার ওভারভিউ দিয়ে যাচ্ছি যে ভিলান কি। ভিলানের আসলে ফুল মিনিংটা হচ্ছে ভার্চুয়াল ল্যান্ড। হ্যাঁ, তো এটা আসলে লজিক্যালি সেপারেট ডিভাইস ইন দ্য সেম ফিজিক্যাল নেটওয়ার্ক। মানে এটাতে এমন একটা জিনিস, লাইক এটা একটা সুইচ। এই সুইচটারে আমি হচ্ছে লজিক্যালি লজিক্যালি আমি হচ্ছে এরকম লজিক্যালি এরকম করে ভাগ ভাগ করে হুম। ইউজ করাটাই হচ্ছে ভিলান। এইটা মিলা একটা ভিলান, এইটা একটা ভিলান, এইটা একটা ভিলান, এটা একটা ভিলান। লাইক অনেক একটা সুইচ 14 পোর্টের সুইচের 24টা পোর্ট আছে বা তার 48টা পোর্ট আছে। সেই পোর্ট গুলা প্রত্যেকটা সবগুলা মিলে একটা একটা ফিজিক্যাল নেটওয়ার্ক বা একটা ব্রডকাস্ট ডোমেন। তো সেই ব্রডকাস্ট ডোমেনটারে আমরা ভিলেনের মাধ্যমে বা লজিক্যালি সেপারেট করি। তো লজিক্যালি সেপারেট কি করি? এতটুকু মিলে একটা, এইগুলা মিলে একটা, এইগুলা একটা, এগুলা একটা হতে পারে। এখান থেকে 1 থেকে 10 নম্বর পোর্ট একটা ভিলেন, 10 11 নম্বর থেকে 15 নম্বর পোর্ট একটা ভিলেন, 15 থেকে 20 একটা ভিলেন, 20 থেকে 24 একটা ভিলেন। সো ভিলেনের মানেই হচ্ছে যে লজিক্যাল ডিভাইস রে মানে ফিজিক্যাল ডিভাইসের লজিক্যালি ভাগ করা। এতে হচ্ছে হুম। দুইটা লাভ। এক হচ্ছে আমরা ধরো যে যদি লজিক্যালি সুইচ ভাগ না করি তাহলে 24 ফুটের একটা সুইচ, সাপোজ কোন একটা অর্গানাইজেশনে আমার হচ্ছে টোটাল পিসি আছে 10টা। লাইক এইচআর ডিপার্টমেন্টে 2টা, অ্যাডমিন ডিপার্টমেন্টে 2টা, আইটি ডিপার্টমেন্টে 3টা, ম্যানেজমেন্ট 4 5টা, এবং আদার নেটওয়ার্কিং ডিভাইস যেগুলো আছে সেগুলো আছে হয়তো বা 2 3টা। টোটাল ধরেন যে আমার কাছে 20টা নোড আছে। এখন আমি যদি 20টা নোড সেম আইপি ব্লকে রাখতে চাই, তাহলে কি হয়? আমি একটা সুইচ দিয়ে আমার সম্ভব। বাট আমি যদি চাই যে কোন নেটওয়ার্কের সাথে কোন নেটওয়ার্কের সম্পর্ক থাকবে না বা মানে কোনো কানেক্টিভিটি থাকবে না, প্রত্যেকটা মানে ডিভাইস এবং প্রত্যেকটা ডিপার্টমেন্ট আলাদা আলাদা কনসেপ্টে থাকবে। তো সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? যদি আমি ভিলান ক্রিয়েট না করি তাহলে প্রত্যেকটা ডিভাইসে মানে প্রত্যেকটা ডিপার্টমেন্ট ওয়াইজ আমার আলাদা আলাদা ডিভাইস কিনতে হবে। নেটওয়ার্ক ডিভাইস 8 পোর্টের ডিভাইস হতে পারে, 16 পোর্টের ডিভাইস হতে পারে, আমার কিনতে হবে। তো আমার কস্ট বেড়ে যাবে। তো এবং এটা সুইচ তো আসলে কোনো রাউটিং করতে পারে না, তাহলে রাউটারের পোর্ট লাগবে। তো তখন রাউটারের দাম যেমন বেশি, রাউটারের পোর্ট গুলোর দামও এক্সপেন্সিভ হাই। সো আমার ওইখানে কি করতে হবে? ওইখানেও আমার এক এক একটা করে আহ ইয়া করতে হবে, পোর্টে এক একটা করে ল্যান ক্রিয়েট করতে হবে। তো এটা অনেক কস্টলি। সো ভিলান কনসেপ্টের মাধ্যমে আমি একটা লজিক্যাল মানে ফিজিক্যাল ইন্টারফেসে অনেকগুলো লজিক্যাল ইন্টারফেসে ডিফাইন করে আমি আলাদা আলাদা করে ইউজ করতে পারি। তো এক কথায় যে ভিলানের কাজ হচ্ছে, ভার্চুয়াল ল্যানের কাজ হচ্ছে যে ফিজিক্যাল নেটওয়ার্কে লজিক্যালি ডিফারেন্ট করা বা একটা ব্রডকাস্ট ডোমেন পুরা সুইচের মধ্যে যখন থাকে সেটা যখন আমি ভাগ ভাগ করি তখন মাল্টিপুল ব্রডকাস্ট ডোমেনে ডিক্লেয়ার করা। এটাই আসলে আসলে ভিলানের কাজ। এর বেনিফিট হচ্ছে নেটওয়ার্ক সেগমেন্টেশন এবং ইমপ্রুভ সিকিউরিটি এন্ড পারফরমেন্স। আমি যেটা বলতেছিলাম যে নেটওয়ার্ক সেগমেন্টেশন আমি এটাতে নেটওয়ার্ক কন্ট্রোল করতে পারি। সাপোজ আমি একজন আইটি গাই, তো আমার কাছে আসলে বাজেটের থেকে সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে যে আমার নেটওয়ার্কটাকে সেগমেন্টেশন করা এবং সুন্দরভাবে সাজানো। দ্বিতীয়ত আমার কাজ হচ্ছে যে আমার ডিভাইস গুলা বা আমার নেটওয়ার্কটা যাতে সিকিউরিটি থাকে এবং সেটার পারফরমেন্স যেন ভালো হয়। আমি একটা 1G স্পিডের সুইচ কিনছি যার দাম হতে পারে 5 লাখ টাকা, আর একটা 10G সুইচের দাম, সেটার দাম হতে পারে 2 লাখ টাকা বা 1 লাখ টাকার নিচে হতে পারে কিছু কিছু মডেল। তো আমি ভালো ডিভাইসটা কেন কিনছি? যাতে আমার পারফরমেন্স ভালো হয়, লিঙ্ক স্পিড বেশি হয় এবং ডাটা ট্রান্সফার স্পিড ভালো হয়। তারপরে যদি কোনো একটা বেনিফিট থাকে সেটা হচ্ছে আমাদের যে অর্গানাইজেশন আছে সেই অর্গানাইজেশনের অল্প টাকা বা বাজেট ফ্রেন্ডলি
অল্প টাকায় ভালো একটা সলিউশন ডিপ্লয় করা, এইগুলোই আসলে বেনিফিট। তো এক্সাম্পল হিসাবে দিলাম যে 10 ভিলেন এইচআর আর ভিলেন 20 হচ্ছে আইটি। আমি এক্সাম্পল হিসেবে দিছি গত ক্লাসে যেটা আমি বলছিলাম, সেম জিনিসটা আমি আরেকবার বলতেছি, ভিলেন এক্সাম্পল। যেমন ধরো যে সিসকো সুইচ, আমরা যেহেতু এটা সিসকোর উপর ডিপ্লয় করব, ভিলেন ক্রিয়েট করার কমান্ড আলাদা হইতে পারে ডিভাইস ওয়াইজ, বাট ভিলেন কনসেপ্ট সেম। তো প্রথমত কি, প্রথমত হচ্ছে আমাদের ভিলানে লগ ইন করতে হবে, কনফিগারেশন টার্মিনাল মোডে যেতে হবে, মানে গ্লোবাল মোডে যেতে হবে, তারপর ভিলান 10। ভিলেন এইখানে এটা হচ্ছে ভিলান, মানে এই কমান্ডটা হচ্ছে এখানে ভিলান, এইটা দ্বারা বুঝাইতেছে ভিলাইন হবে। তারপর এটাকে বলে 10, এই 10টাকে বলে আইডি, হ্যাঁ, বা রেঞ্জের মধ্যে বলতে পারেন। তো এক একটা ভিলানের রেঞ্জ 2 থেকে 49999 হতে পারে, হ্যাঁ। বাট এখানে কিছু সেগ্রিগেশন আছে, যে 2 থেকে 2000 পর্যন্ত হয়তো বা সবাই ইউজ করতে পারে। তারপরের গুলা আসলে ডিফাইন করে কিছু কিছু ডাটা সেন্টারের সেন্ট্রিক বা কিছু কিছু সার্ভার সেন্ট্রিক। তো বোঝার জন্য আমরা আমরা সবগুলো ইউজ করতে পারি, বাট অনেকে বড় বড় ইনফ্রাস্ট্রাকচারে বা বড় বড় এনভায়রনমেন্টে 2 থেকে 2000 গুলা ল্যান বা নর্মাল ইউজারের জন্য ইউজ করা হয়, বাদ বাকিটুকু সার্ভার ডিএমজেড বা ওই টাইপের বড় বড় সার্ভিসের জন্য আসলে ইউজ করে থাকে। তারপরে কি আসতেছে, নেম। আমার নেটওয়ার্কে যদি অনেকগুলো ভিলেন থাকে, তাহলে আমার আইডেন্টিফাই করা মুশকিল। বা আমি ক্রিয়েট করছি, আমি জানলাম যে এটা এইচআর ডিপার্টমেন্ট বা এটা অমুক ডিপার্টমেন্ট বা এটা অমুক ডিপার্টমেন্টের, বাট আমি ছাড়া তো এটা কেউ জানতেছে না। সাপোজ আমি নাই বা অন্য একজনকে সাপোর্ট দিতে হবে, সেক্ষেত্রে সে বুঝবে কিভাবে যে এই 10 ভিলেনটা কোন ডিপার্টমেন্টের জন্য? তো এই জন্য আমরা কি করি, ভিলেন ক্রিয়েট করার পরে ভিলেনের নেম অ্যাসাইন করি, যে এই ভিলেন আইডিটা কোন ভিলেনের, ওই ভিলেন আইডির কি নেম হবে, তো সেইভাবে আমরা ভিলেন আইডি ক্রিয়েট করি। সেম ভাবে একই ভাবে আমরা দুই বা ততোধিক, যত ইচ্ছা তত ভিলেন ক্রিয়েট করতে পারা যায় 4999 এর মধ্যে পর্যন্ত। আচ্ছা, এই তো গেল হচ্ছে ভিলেন ক্রিয়েট করা। তারপরে আসতেছে হচ্ছে এই ভিলেনটা কোন কোন পোর্ট থেকে পাওয়া যাবে। আমি প্রথমেই বলছিলাম যে আমাদের হচ্ছে একটা সুইচ, এই সুইচের আমি দুইটা ভাগ করলাম, যেহেতু এখানে দুইটা ডিপার্টমেন্ট। এখন হচ্ছে এইখানে হইতেছে 1 থেকে 12 হচ্ছে একটা ভিলেন, আর এখানে হচ্ছে 13 থেকে 24 পর্যন্ত একটা ভিলেন গেল। তো আমি এখন এই ভিলেন, এই পোর্ট গুলারে ভিলেন কিভাবে চিনবে? তো সেই জন্য আমরা কি করি, প্রথমত হচ্ছে ইন্টারফেসে ঢুকি। ইন্টারফেস ফাস্ট, ফাস্ট ইথারনেটের ফাস্ট ইথারনেট গিগা হইলে GI, 10 হইলে TEN বা TI, এটা দিয়ে 10 গিগাগিট ইথারনেট বোঝায়। সো আমরা আসলে যখন কনফিগার করব, তার আগে দেখে নিব যে আমার সুইচ পোর্টটা কোন, সুইচ পোর্টটার নেম কি, আসলে ফাস্ট ইথারনেট, গিগা ইথারনেট না 10G, এটা আসলে ডিপেন্ড করে, ওটা দেখে নিব। আমরা কি করব, ইন্টারফেস এবং তারপরে এই কমান্ডটা দিয়ে বুঝাবো যে আমি কোন পোর্টে অ্যাক্সেস করতে যাচ্ছি। এখানে একটা টুইস্ট আছে। সাপোজ এখানে আমি 1 বাই 1 প্রত্যেকটা পোর্টে ঢুকে আমি কনফিগারেশন করতে পারি। আর যদি মাল্টিপুল পোর্টে সেম কনফিগারেশন হয়, লাইক 1 থেকে 12 নাম্বার পোর্টে, তাহলে আমরা এইখানটায় রেঞ্জ ইউজ করতে পারি, RANG। তাহলে কি হবে, রেঞ্জ ধরলে তারপরে এখানে 1 to 12 এই পর্যন্ত লিখে দিলে এই 12টা ইন্টারফেসের মধ্যে আমরা ঢুকে যাব। তারপরে কি করব, সুইচ পোর্ট মোড অ্যাক্সেস। আচ্ছা, এখানে তো সুইচ পোর্ট বলতে বুঝাইছে সুইচ পোর্ট, নরমাল সুইচ পোর্ট। এখানে যে যে সুইচ পোর্ট গুলো আছে সেই সুইচ পোর্ট গুলারে বোঝানো হয়েছে মোড, মানে এই সুইচ পোর্টটা এখন কি মোডে কাজ করবে। এখানে অনেকগুলো মোড আছে, সেই মোডের মধ্যে হচ্ছে একটা আছে অ্যাক্সেস মোড বা ট্যাগ মোড, আর একটা আছে হচ্ছে ট্রাঙ্ক মোড বা আনট্যাগ মোড, হ্যাঁ। তো এই মোডটাকে যেহেতু অ্যাক্সেস, যেহেতু যে পোর্টে একটা ভিলেন পাস করতে হয় সেই পোর্টটাকে বলে অ্যাক্সেস। সো আর যে পোর্টে মাল্টিপুল ভিলেন পার করা হয় তাকে বলা হয় ট্রাঙ্ক। তো ট্রাঙ্কটি আমরা পরে আসতেছি। এখানে অ্যাক্সেস মোড, যেহেতু আমরা একটা ভিলেন পাস করব একটা পোর্টে, সেহেতু এটা অ্যাক্সেস।
এটা গেল হচ্ছে এই পোর্টটারে অ্যাক্সেস করার কাজ। এখন এই পোর্টে এই ভিলানটা যে অ্যাসাইন করতে হবে সেটা ডিক্লেয়ার করতে হবে কিভাবে? সুইচ পোর্ট, এখানে মোড নাই, দেখেন এখানে অ্যাক্সেস, সুইচ পোর্ট অ্যাক্সেস করবে কত? ভিলান 10 রে। এতটুকুন পর্যন্ত তো বুঝতে পারছেন? কারো হ্যাঁ, কনফিউজ বুঝতে আছে? পারছি। হ্যাঁ। না। এখানে হচ্ছে একদম জুনিয়র লেভেলে যারা একজন নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হিসেবে জয়েন করে তাদের হচ্ছে এই কাজগুলা ডেইলি বেসিসে করতে হয়, এবং এইটাই আসলে মূলত মানে ওয়ান কাইন্ড অফ জব রোল তার, যে এই কাজগুলো তাকে ডেইলি বেসিসে করতে হবে এবং ডিপেন্সন করতে হবে। সো আমরা তো করলাম সিসকোর, তো মাইক্রোটিকেও ভিলান করা যায়, জুনিপারে ভিলান করা যায়, প্রত্যেকটা ডিভাইসে যেসব ডিভাইস ভিলান সাপোর্টেড প্রত্যেকটা ডিভাইসেই ভিলান ক্রিয়েট করা যায়। ভিলান ক্রিয়েট করার কনসেপ্টটা এটার মতোই, বাট কনফিগারেশন প্রসিডিউর অথবা ডিভাইস ওয়াইজ আলাদা আলাদা হতে পারে। সেটা হচ্ছে আপনারা গুগল করে দেখতে পারেন, চ্যাট জিপিটি করে দেখতে পারেন, এটা ইজি টু অ্যাক্সেস এনিওয়্যার। তো যাই হোক, এটা গেল হচ্ছে আপনাদের অ্যাক্সেস করার জন্য, সিঙ্গেল পোর্টে অ্যাক্সেস করার জন্য। এরপরে আসবে হচ্ছে ট্রাঙ্ক। আচ্ছা, এইখানে ট্রাঙ্ক আমি যেটা প্রথমেই বলছিলাম যে ট্রাঙ্ক বলতে বোঝাতেছে যে আমি অ্যাক্সেস এবং ট্রাঙ্কের মধ্যে আগে পার্থক্য বুঝাই। সাপোজ এটা হচ্ছে 10 বিলিয়ন, এটা হচ্ছে V10, এটা হচ্ছে V20। আচ্ছা, তো আমার কাছে একটা রাউটার আছে, সেই রাউটারের ধরে যে একটা এখান থেকে কানেক্টেড করি, সরি এটা কানেক্টেড হলো। তারপরে আমি এইখানে যে পোর্ট গুলো রাখছিলাম সেই পোর্ট গুলো কি মোডে ছিল? কে একজন অ্যাক্সেস বলেন। মোড অ্যাক্সেস পোর্টে ছিল। অ্যাক্সেস পোর্টে কতগুলা ভিলেন পাস করা যায়? একটা। অ্যাক্সেস পোর্টে একটা ভিলেন অ্যাসাইন করা যায়। তো আমাদের অ্যাক্সেস পোর্ট গুলোতে আমরা অ্যাক্সেস করলাম, ভিলেন ডিফাইন করলাম। এখন হচ্ছে এই সুইচে যখন আমি অনেকগুলো ভিলেন আনলাম তখন কি হয়? আমার এইখানে সাপোজ এই আমার তো L2 সুইচিং করতে পারে, শুধু রাউটিং হুম। করতে পারে না। তাহলে আমার রাউটিং করবে কে? রাউটার। রাউট। তো রাউটার থেকে আমার ধরে যে HR এবং এই যে 10 ভিলান এবং 20 ভিলান আমি এখানে কনফিগার করছি। লাইক এটা হচ্ছে ভিলান 10, এটা হচ্ছে ভিলান 20। এখানে একটা পোর্ট, এখানে একটা পোর্ট, আর এইখানে একটা পোর্ট আছে ধরলাম। হ্যাঁ, এই 4টা পোর্ট আছে। মাঠ অন্য কালারে করে দিই, এই একটা পোর্ট, এই একটা পোর্ট, এই একটা পোর্ট, আর এই একটা পোর্ট। হ্যাঁ, তাহলে এখন কি হলো? আমার এই 4টা পোর্ট আছে রাউটারের। তাহলে রাউটারের ইটসেলফ একটা ওয়ান পোর্ট আছে যেটাতে ইন্টারনেট আসবে, আইএসপির সাথে কানেক্টেড হবে। তারপরে হুম। একটা আছে ডাউন লিঙ্ক বা দুইটা আইএসপির সাথে কানেক্টেড হতে পারে। ওটা আমরা রাউটিং যখন করব তখন আমরা শিখবো। আমরা যেহেতু আপাতত সুইচিং এ আছে, সুইচিং এ থাকে। এখন এখানে আমি ভিলান 10 ক্রিয়েট করছি, তাহলে আমার এখান থেকে এই পর্যন্ত একটা কানেকশন দিতে হবে, এখান থেকে একটা এই পর্যন্ত কানেকশন দিতে হবে। আদারওয়াইজ সুইচ কিভাবে বুঝবে আমার রাউটিং হচ্ছে? রাউটিং হবে না, রাইট? হুম। তো এই কনফিগারেশন যাতে এরকম হয়, তাহলে দুইটা সমস্যা। আমার এখানে দেখুন 10টা পোর্ট আছে, 10টা পোর্টের মধ্যে আমি যদি একটা পোর্ট অকুপাইড করে ফেলি তাহলে আমার 9টা পোর্ট ইউজ করতে পারবো। সেম এখানেও 10টার জায়গায় আমরা 9টা পোর্ট ইউজ করতে পারবো। তাতে আমার কি হলো? অনেকগুলা কেবল এক্সট্রা ইউজ হচ্ছে, রাউটারের পোর্ট ইউজ হচ্ছে, রাউটারের পোর্টের দাম বেশি, এই কেবল গুলার দামও মোটামুটি হয়ে থাকে। কেউ যদি হাতে বানায় তাহলে একরকম প্রাইস, বাট প্যাচকট যদি কেনে, প্যাচকট হচ্ছে এই ছোট কেবল গুলারে বলে প্যাচকট। ল্যান ল্যানের ল্যানের ছোট ছোট 1 মিটার, 5 মিটার, 3 মিটার কেবল গুলারে বলে ল্যান প্যাচকট। আর এইরকমই ছোট প্যাচকট গুলারে যদি ফাইবারের হয় তাহলে হচ্ছে ওটাকে বলে প্যাচকট, ফাইবার ইথারনেট প্যাচকট বা ফাইবার প্যাচকট। তো এইগুলো এভাবে কানেক্টেড হয়। তো এগুলো ফ্যাক্টরি মেট হলে একটা দাম 500-700 টাকা হইতে পারে, আর হাতে বানাইলে হয়তো 100 টাকার মতো খরচ পড়তে পারে। সো আর এখানের একটা সুইচ পোর্ট নষ্ট হচ্ছে, এখানে একটা সুইচ পোর্ট ইউজ হচ্ছে, এবং এখানকার দুইটা করে পোর্ট ইউজ হচ্ছে। তো এইখানে আমার এই জিনিসটারে একটু কমপ্লেক্স হওয়ার কারণে আহ মানুষজন আসছে ট্রাঙ্ক পোর্টের মাধ্যমে। তো এখন আসি ট্রাঙ্ক কি। ট্রাঙ্ক পোর্ট হচ্ছে ক্যারিজ ট্রাফিক ফর মাল্টিপল ভিলান বিটুইন সুইচেস। হ্যাঁ,
এখানে বুঝাইতেছে যে মাল্টিপল সুইচ মাল্টিপল ভিলান বিটুইন সুইচ। হ্যাঁ, মানে একটা ডিভাইস থেকে অন্য একটা ডিভাইসে এই ট্রান্সপোর্টের মাধ্যমে ট্রাঙ্ক প্রোটোকলের মাধ্যমে মাল্টিপল ভিলান ক্যারি করতে পারে। ঠিক আছে, তো তার মানে কি, আমি রাউটারের এই একটা পোর্টে ভিলান ক্রিয়েট করলাম, অনেকগুলা ভিলান ক্রিয়েট করলাম। ঠিক আছে, সেই সময় এই পোর্টটা হয়ে গেল ট্রাঙ্ক। হ্যাঁ, যেহেতু যে পোর্টে মাল্টিপল ভিলান ইউজ করতে পারে সেই পোর্টটারে বলে ট্রাঙ্ক। হ্যাঁ, তো এইখানে গেল, আমি এইখানেও সেম একটা পোর্ট নিলাম, সেই পোর্টটারও ট্রাঙ্ক করে দিলাম। তার মানে কি হলো, এই একটা কেবলের মাধ্যমে এই সুইচে আমি মাল্টিপল ভিলান পাস করতে পারলাম। তার মানে কি, আমার দুইটা কেবলের প্রয়োজন নাই, এইখানে দুইটা পোর্টের প্রয়োজন নাই, এইখানেও দুইটা পোর্টের প্রয়োজন নাই। তার মানে কি, এইখানে একটা পোর্ট আর এইখানে একটা পোর্টের প্রয়োজন, তাহলে আমার হয়ে যাচ্ছে, রাইট? ভিলান ট্রাঙ্কিং এবং ভিলানের কনসেপ্ট বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, এখন আসি হচ্ছে ট্রাঙ্ক কনফিগারেশন করা। আমি তো প্রথমে কি করছিলাম, প্রথমে তো আমরা ইন্টারফেসে ঢুকি। হ্যাঁ, সেম জিনিস। হ্যাঁ, যদি প্রয়োজন হয় এখানে আমরা রেঞ্জ ইউজ করব। রেঞ্জ কেন ইউজ করি? যে একাধিক পোর্ট ইউজ করার জন্য, একাধিক পোর্টে সেম কনফিগারেশন ইউজ করার জন্য। কনফিগারেশন। হ্যাঁ, গুড। এখন হচ্ছে কিছু, এটা হচ্ছে এক্সেপশনাল। হ্যাঁ, কিছু কিছু সুইচে সুইচ পোর্ট মোড এনক্যাপসুলেশন ডট কিউ, এটা এই কমান্ডটা ইউজ করতে হয়, আদারওয়াইজ সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক ইউজ করতে দেয় না। তো আমি এই জায়গাতে এটা এনক্রিপশন রাখছি, লাইক আমি এটা এখানে জাস্ট সাপোজ আমি এটা কাটা দিচ্ছি আপাতত। হ্যাঁ, এটা নাই, মনে করেন এটা নাই, তাহলে আমার প্রথম কমান্ডটা হবে যে অ্যাক্সেসের জন্য আমরা কি কমান্ড দেই? সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক। মোড এক্স ট্রাঙ্ক। কি দেই? কি দেই? অ্যাক্সেসের সুইচ জন্য পোর্টের, অ্যাক্সেস ডেট, এখন ট্রাঙ্কের জন্য ট্রাঙ্ক। আমি ওটাই বোঝার জন্য বলছিলাম যে সুইচ পোর্ট মোড অ্যাক্সেস। আর যখন যেটার আমি, যে পোর্টটারে আমি ট্রাঙ্ক করব, মানে মাল্টিপল ভিলান পাস করার ট্রাই করব, সেই পোর্টটারে করতে হবে মোড ট্রাঙ্ক। এখন দুইটা জিনিস আছে, একটা হচ্ছে অ্যাক্সেস, একটা হচ্ছে ট্রাঙ্ক। হ্যাঁ, এটার সাথে আরেকটা কমন কথা আছে, অনেকে বলে, যেটা আমাদের ইঞ্জিনিয়ারদের জানা দরকার। অ্যাক্সেস আর ট্রাঙ্ক মানে তো আমরা বুঝতেছি, অ্যাক্সেস মানে একটা পোর্টে একটা ভিলান, ট্রাঙ্ক মানে একটা পোর্টে মাল্টিপল ভিলান। সেম জিনিস হচ্ছে ট্যাগ আনট্যাগ। হ্যাঁ, আনট্যাগ আর ওটা হচ্ছে ট্যাগ, ট্যাগ আনট্যাগ। সেম জিনিস। হ্যাঁ, ট্যাগ অর্থ সাধারণত নির্দিষ্ট, আর এটা কোনো নির্দিষ্ট হ্যাঁ, না। ট্যাগিং, হুম। ট্যাগিং রে বলতে নির্দিষ্ট মানে একটা, আর আনট্যাগ মানে মাল্টিপল বা কোন রকমের ডিফাইনকৃত না। ঠিক আছে, এটাকে বলে পোর্টের ধরন। হ্যাঁ, এই ট্রাঙ্ক আর অ্যাক্সেস এই জিনিসটাকে বলে যে ওই পোর্টটা কোন ধরনের পোর্ট, এটা বোঝানোর জন্য ট্রাঙ্ক বা আনট্যাগ বা অ্যাক্সেস বা ট্যাগিং ইউজ হয়। ওকে, হ্যাঁ। আচ্ছা, এখন গেল, এটা তো গেল হচ্ছে আমি পোর্টটারে ট্রাঙ্ক না অ্যাক্সেস করলাম। এখন আমি অ্যাক্সেস এর ক্ষেত্রে কি করতাম, যে সুইচ পোর্ট অ্যাক্সেস ভিলান বসাই দিতাম, রাইট? হ্যাঁ, তো যেহেতু আমার এখানে মাল্টিপল ভিলেন পাস হবে, সেহেতু আমাকে এই কমান্ডটা ইউজ করতে হবে, অ্যালাউড। অ্যালাউ। অ্যালাউড করার পরে 10 20 এরকম কমা দিয়ে ইউজ করা যাবে, আবার 2 থেকে 255, মানে এরকম রেঞ্জ ধরে করা যাবে, 10 থেকে 20, 10 থেকে 11 বা 20 থেকে 24, এরকম রেঞ্জ ধরেও করা যাবে, কমা দিয়ে 10, এখানে কমা দিয়ে 30, এরকম করে দেওয়া যাবে। তো যে কোনো ভাবে আমরা এই ভিলেনের মাধ্যমে এই মাল্টিপল ভিলেন এখানে আমরা অ্যাড করতে পারি। এখানে এখন দুইটা জিনিস বলি, একদম ইজিয়েস্ট কমন এইটুকুন আমাদের কমন। হ্যাঁ, আগেটা অ্যাক্সেস পোর্ট আর ট্রান্সপোর্ট এতটুকুন গেল। এখন এইটা কিছু কিছু ক্ষেত্রে বা L3 ডিভাইসের ক্ষেত্রে সরাসরি প্রথমে যখন ট্রাঙ্ক কমান্ড দিতে নেব ইরর আসবে। ঠিক আছে, ইরর আসলে এখন ইরর আসলে পরে আমি এখন বুঝবো কিভাবে যে আমার এখন এনক্রিপশন করতে হবে? তখন আমাকে দেখতে হবে যে আমার ডিভাইসে ট্রাঙ্ক লেখার পর প্রশ্নবোধক চিহ্ন দিলে এনক্যাপসুলেশন এই এই লেখাটা আসে কিনা। যদি আসে তাহলে এনক্যাপসুলেশন ডট কিউ দিলেই তোমার হচ্ছে এই ট্রাঙ্ক মোডটা এনাবল হয়ে যাবে ওই পোর্টে।
তারপরে মোডটাকে ট্রাঙ্ক করতে হবে, তারপরে ট্রাঙ্কে ভিলার করতে হবে। এখন একটা জিনিস কেস সিনারিও বলি, সাপোজ কোন একটা জায়গাতে অলরেডি এই কনফিগারেশন করা আছে, হ্যাঁ, সেম এখানে যা কনফিগারেশন আছে কনফিগারেশন করা আছে, আমি এই পোর্টটা ট্রাঙ্ক, এই পোর্টটা এই কনফিগারেশন করা আছে। রিকোয়ারমেন্ট হইলো যে নতুন আরো 30 এবং 40 ভিলেন এই ট্রান্সপোর্ট অ্যাড করতে হবে। তাহলে আমি কি করব, কেউ একজন যদি বলেন 30 এবং 40 নাম্বার পোর্ট মানে ভিলেন এই এই সেম কনফিগারেশনের মধ্যে উঠাইতে হবে, তাহলে কি করব? তখন ইন্টারফেস যায় শুধু ওই সুইচ পোর্ট ট্রাঙ্ক অ্যালাউ বিলেন দিয়ে হুম, কি করব? চারটায় দিয়ে দিতে হবে নাকি? এক্স্যাক্টলি 10 সবগুলা দিতে হবে। সব আমি কয়টা একটা দিতে জিনিস বলি, মানুষজন ভুল করে, এক জুনিয়ররা ভুল করে এই জায়গায়। সাপোজ এই কনফিগারেশন আছে, হুম, আমাকে এই দুইটা অ্যাড করতে হয়। অনেকে কি করে, এটা তো আছে, এটা এটা না বাদ দিয়ে দিয়ে দেয়। হ্যাঁ, 30 এবং 40 অ্যাড করে দেয়। যখন 30 এবং 40 অ্যাড করে দেয়, তখন এই দুটো অবসোলেট হয়ে যায়, এই দুটো চলে যায়। কারণ হ্যাঁ, এই হ্যাঁ। কমান্ডটা যখনই এক্সিকিউট হবে, এই কমান্ডের মধ্যে যা লেখা থাকবে তাই থাকবে, মানে ওভার রাইট হয়ে যাবে। ঠিক আছে, ও কিন্তু ফুল কনফিগারেশন ধরে রাখবে না, ও না, কিন্তু আগে এটা কনফিগারেশন ফালায় দিয়ে রিসেট করে ওভাররাইট করে দিবে। এটা ফাইল 30 এবং 40 হবে। তো আমাদেরকে খেয়াল করতে হবে প্রোডাকশন নেটওয়ার্কে যখন আমরা কনফিগার করা ভিলান বা ট্রাঙ্ক পোর্টে নতুন কিছু কনফিগার করতে যাব, হয় এই কমান্ডের শুরুতে নো কমান্ড দিব, অদারওয়াইজ এইখানে মনে করেন অ্যাড হিসাবে অ্যাড করতে হবে, অনলি অ্যাড করতে হবে, কমা দিয়ে 30 এবং 40, বা আরো যদি হয় আরো। আন্ডারস্টুড? জি। এটা হচ্ছে ম্যাক্সিমাম নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার যারা জব শুরু করে তারা ম্যাক্সিমাম এই ভুলটা করে, যে প্রোডাকশন নেটওয়ার্কে যায় সার্ভিস এই দুটাতে অলরেডি চলতেছে, বাট ওকে নতুন সার্ভিস অ্যাড করতে বলা হয়েছে, ও তখন 30-40 দিছে, এক্সিস্টিং এক্সিস্টিং সার্ভিস বন্ধ হয়ে গেছে, 30-40 ট্রাফিক পায়। কেন পায়? কারণ হচ্ছে যে এই জিনিসটা রিপ্লেস হয়ে গেছে, রিপ্লেস হয়ে এই জায়গাতে চলে গেছে। সো আমাদেরকে প্রোডাকশন নেটওয়ার্কে এনভায়রনমেন্টে আমাদের আসলে মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে, যাতে আমাদের এই ধরনের ভুলগুলা না হয়। গট ইট? জি। ওকে। তো সেম এই এই একটা ল্যাব অলরেডি আমি করতে দিছিলাম, আর একবার ল্যাবটা করে দিও, মানে সেম জিনিসই আর একটা যদি করা যায়। ঠিক আছে, আর আমি আজকে ল্যাব করাবো না কোনো। তারপর আসি পোর্ট চ্যানেল। হ্যাঁ, আমরা তো সুইচ, ভিলেন এবং ট্রাঙ্ক এই দুটা নিয়ে কোনো কনফিউশন নাই, রাইট? না। কারণ ভিলেন এবং ট্রাঙ্ক ভেরি বেসিক, এখন আস্তে আস্তে হচ্ছে যে পোর্ট চ্যানেল বা অ্যাডভান্স অ্যাডভান্স সুইচিং যেগুলো বলে। পোর্ট চ্যানেল কমন ল্যাঙ্গুয়েজ, ইথার চ্যানেল সিসকো প্রোপ্রাইটারি ল্যাঙ্গুয়েজ। পোর্ট চ্যানেল, এখানে পোর্ট চ্যানেল আর ইথার চ্যানেল দুইটার মধ্যে কোনো পার্থক্য নেই, শুধু নাম ছাড়া। ঠিক আছে, ইথার চ্যানেল সিসকো প্রোপ্রাইটারি মিনস সিসকো তৈরি করছে, আর পোর্ট চ্যানেল হচ্ছে ওয়াল স্ট্যান্ডার্ড। প্রত্যেকটা ডিভাইসে পোর্ট চ্যানেল লেখা থাকে বা পোর্ট চ্যানেল করে, বাট সিসকো ওইটারে বলে ইথার চ্যানেল। আন্ডারস্টুড? পোর্ট হ্যাঁ, চ্যানেল আর ইথার চ্যানেলের মধ্যে নো পার্থক্য, অনলি নেমগত পার্থক্য, নাম। আমরা সবাই মানুষ, মানুষের পরে যে নাম আলাদা হয়, নাম বাট আলাদা। আমাদের সবাই মানুষ, আমেরিকানরাও মানুষ, বাংলাদেশিরাও মানুষ, রাইট? হ্যাঁ। আচ্ছা, এখানেও সেম জিনিস। এই জিনিসগুলো হচ্ছে লজিক্যালি হয়, ফিজিক্যালি এর কোনো ভিজিবিলিটি নাই, এগুলো সব লজিক্যালি হয়। লজিক্যালি ইন্টারফেস কম্বাইন মাল্টিপল ফিজিক্যাল ইন্টারফেস। আরেকবার বোঝেন, লজিক্যাল। লজিক্যাল ইন্টারফেস কম্বাইন মাল্টিপল ফিজিক্যাল ইন্টারফেস। লাইক আমি আরো সহজ ভাষায় যদি বলি, দুইটা বা তিনটা কেবল বা পোর্ট, এই পোর্টে একটা পোর্টে রূপান্তর করেই হচ্ছে পোর্ট চ্যানেল। এই তিনটা বা চারটা পোর্টে ফিজিক্যালি না, ফিজিক্যালি পোর্টে লজিক্যালি রূপান্তর করাই হচ্ছে পোর্ট চ্যানেলের কাজ। ঠিক আছে, হুম। এখন এর বেনিফিট কি? সাপোজ ধরো যে আমার তো ট্রাঙ্ক করলেই তো আমি করতে পারতাম,
ঠিক আছে, ট্রাঙ্ক দিয়ে সবকিছু পার করতে পারতাম। আমি এই পোর্ট চ্যানেল কেন করব? পোর্ট চ্যানেল ট্রাঙ্কের পোর্ট একটা, রাইট? হ্যাঁ। আমি দুইটা ট্রাঙ্ক পোর্ট একসাথে আমি লাগাইতে পারি না, লাগাইতে পারলে লুপ হয়, এটাকে বলে এসটিপি হিরো। হ্যাঁ, তো এসটিপি যখন হয়, স্প্যানিং ট্রি প্রোটোকল যখন একটা সুইচের মধ্যে ফাংশনাল হয়, তখন সেটাকে বলে লুপ হয়। আর লুপ হলে সেই পোর্টটাকে প্রিভেন্ট করে বন্ধ করে দেয়। তো আমি সেম সুইচে সেম কনফিগারেশনের দুইটা কেবল লাগাইতে পারি না। হুম। আমাদের যারা জুনিয়র বা যারা হচ্ছে যে প্রথম নেটওয়ার্কিং লেভেলে কাজ করে, তাদের কনসেপ্টটা এরকম থাকে না যে আমি প্রত্যেকটা পোর্টে কনফিগারেশন করব, প্রত্যেকটা পোর্টে কনফিগারেশন করলে কাজ করবে। বাট না, এখানে একটা কথা আছে বা কিন্তু আছে, সেটা হচ্ছে যে আমি সেম কনফিগারেশন দুইটা ফিজিক্যাল পোর্ট থেকে দুইটা ফিজিক্যাল পোর্টে লাগাইলে তখন সেটার মধ্যে এসটিপি হয়। এসটিপি মানে স্প্যানিং ট্রি প্রোটোকল, এটা একটা গোল চক্রের মতন ঘুরতে থাকে, যার কারণে সেটাকে লুপ ডিটেক্ট হয় এবং পোর্ট গুলারে সিসকো এবং অনেক ম্যানেজেবল যে সুইচ গুলো আছে সেই সুইচ গুলারে পোর্ট শাট ডাউন করে দেয়, কারণ যাতে লুপ প্রিভেন্ট করে পুরো নেটওয়ার্ক ডাউন না হয়। ঠিক আছে, এই জন্য এই জিনিসটারে ওভারকাম করার জন্য পোর্ট চ্যানেল আসছে। তো পোর্ট চ্যানেল হচ্ছে একে তো রিডান্ডেন্সি। আমার সাপোজ ধরো সুইচে, এখানে যদি চিন্তা করো এটা একটা ট্রাঙ্ক পোর্ট, এটা একটা ট্রাঙ্ক পোর্ট, দুইটা যদি একই সাথে লাগানো থাকে, তাহলে এটার মধ্যে ঘুরতে থাকবে, এরকম করে ঘুরতে থাকবে নেটওয়ার্ক, এরকম করে ঘুরতে থাকবে। যখনই ঘুরতে থাকবে তখনই লুপ লুপ হতে থাকবে। লুপ হইতে 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 এই নেটওয়ার্কও কাজ করবে না, এই নেটওয়ার্কও কাজ করবে না। তো এই জিনিসটা প্রিভেন্ট করার জন্য আসলে পোর্ট চ্যানেল আসছে। তাহলে কি হবে? পোর্ট চ্যানেলের মাধ্যমে আমার রিডান্ডেন্সি হলো, এটা কাটা গেলে আমার এটাতে সার্ভিস পাবে। আবার হায়ার ব্যান্ডউইথ, সাপোজ আমার এইদিকেও 1G সুইচ, এখানে 1G, এখানে 1G, এখানে 1G, এখন এই দুইটা মিলে একটা বান্ডেল করে ফেললো, এই দুইটা মিলে একটা করলো, তাহলে মানে টোটাল আমার 2G হইলো। ঠিক আছে, আমার পোর্ট হচ্ছে 1G যদি হয়, তাহলে হচ্ছে দুইটা যোগ করলে কত হলো? 2G হলো, রাইট? 2G। তার মানে কি, এই পোর্ট চ্যানেল একের সাথে দুইটা কাজ করতে পারলে, লিঙ্ক রিডান্ডেন্সি প্লাস হচ্ছে ব্যান্ডউইথ ইনক্রিজ ইনক্রিজ। বা হ্যাঁ। ব্যান্ডউইথ একত্রিত করতে পারে। দুইটা পোর্টের ব্যান্ডউইথ, সাপোজ তোর কাছে 1 টাকা 1 টাকা, মানে আমাদের কাছে 1 টাকা 1 টাকা 2 টাকা আছে। তো হুম। 2 টাকার 1 টাকা 1 টাকার নোট দুইটারে যদি আমি 2 টাকা করে ফেলি, তখন 2 টাকা হয়ে গেল। সেম, একটা একটা থাকলে একটার দাম, একটা গেলে একটা থেকে গেল। আর আমার হচ্ছে 2 টাকা থাকলে পারে যে 2 টাকা দিয়ে আমি একসাথে 1 টাকার 2 টাকার পিছনে কি আছে? দুইটা, এক এক 2টা টাকা। ঠিক আছে, সেম জিনিস। হুম। এখানে দুইটা পোর্ট আছে, দুইটা পোর্ট আছে এবং দুইটা কেবল লাগানো আছে। এখন দুইটা পোর্টে দুইটা কেবল লাগালে সেম কনফিগারেশন দিলে লুপ হবে। সো এই পোর্টটাও ডাউন করে দিবে, এই পোর্টটাও ডাউন করে দিবে, তার মানে আমার সার্ভিস ডাউন। সো এই জিনিসটা মিটিগেট করার জন্য প্লাস রিডান্ডেন্সি বাড়ানোর জন্য, এখানে 1G আছে, এখানে 1G আছে, তার মানে এই দুইটা মিলে এখানে হচ্ছে 2G স্পিড হলো, তো আপলিঙ্ক হচ্ছে 2G হলো। ঠিক আছে, এই দুইটার কাজ হচ্ছে পোর্ট চ্যানেল করা। ঠিক আছে, ঠিক আছে। গট ইট। এই পোর্ট চ্যানেলের ডিমান্ড কিন্তু অনেক বেশি। এই পোর্ট চ্যানেল দিয়েই আসলে মূলত প্রোডাকশন এন্ডে কাজ করা হয়, কারণ একসাথে দুইটা কাজ হবে, রিডান্ডেন্সি প্লাস হাই হাই ব্যান্ডউইথ। সাপোজ এখানে একটা সুইচ আছে, এখানে একটা সুইচ আছে, এখানে একটা রাউটার বা ফায়ারওয়াল যাই আছে, পোর্ট চ্যানেলের মাধ্যমে এখানে একটা কেবল যায়, এখানে একটা কেবল যায়, সেম এখানে একটা কেবল যায়, এখানে একটা কেবল যায়, এখানে একটা পোর্ট চ্যানেল হইলো, এখানে একটা পোর্ট চ্যানেল হইলো, এই দুইটা মিলে একটা পোর্ট চ্যানেল, রাইট? এখানে হ্যাঁ। 1G, এখানে 1G। ঠিক আছে, এখানে হচ্ছে 1G, এখানে 1G, তার মানে এখান থেকে 20G পার হইতেছে, মানে 2G পার হইতেছে। এখানেও সেম 2G পার হইতেছে। বাট এখানে এসে কিন্তু দুইটা পোর্ট চ্যানেল, মানে দুইটা, এইটা আবার একটা পোর্ট চ্যানেল করে দিলাম, এখানে আবার একটা পোর্ট চ্যানেল করে দিলাম, এখানে দুইটা পোর্ট মিলা। তার মানে কি, একদিকে ডিভাইস রিডান্ডেন্সি হলো, দ্বিতীয় দিকে হচ্ছে আমার ব্যান্ডউইথ হাই হইলো। গট ইট? হ্যাঁ। প্রোডাকশন নেটওয়ার্কে এই জন্য পোর্ট চ্যানেল বেশি ইউজ হয়, ট্রাঙ্কের বদলে পোর্ট চ্যানেল হয়। ট্রাঙ্ক হচ্ছে স্ট্যান্ড অ্যালোন, মানে যখন একটা একটা ডিভাইস থাকবে তখন হচ্ছে ট্রাঙ্ক পোর্ট কাজ করে। যখন মাল্টিপল হয় তখন হচ্ছে হয় ভিলানিং কনসেপ্ট কিংবা রাউটিং কনসেপ্ট কিংবা হচ্ছে
ল্যাগ, এলএসসিপি, অনেক ধরনের অপশন আছে, সেগুলো আমি আসতেছি। এই ধরনের জিনিসগুলোর ক্ষেত্রে তখন পোর্ট চ্যানেল ইউজ হয়। গট ইট? পোর্ট চ্যানেলের কনফিগারেশন গুলা একদম ট্রাঙ্ক কনফিগারেশনের মতো। এই ডায়াগ্রামটা দেখে আমি আসলে বোঝানোর চেষ্টা করছি, এটা একটা সুইচ, হ্যাঁ, এটা একটা সুইচ, এগুলো একটা পোর্ট। এটা হচ্ছে সুইচের দুইটা পোর্ট, এইখানের সাথে কানেক্টেড। সেম এখানে আর একটা সুইচ, এই দুইটা পোর্ট, এই দুইটা পোর্টের সাথে কানেক্টেড। হ্যাঁ, এইভাবে কানেক্টেড। গট ইট? হ্যাঁ, পোর্ট চ্যানেলের ডায়াগ্রামটা এরকম হয়। হ্যাঁ, তো দুইটা সুইচ নিলে এরকম ভাবে করা যাবে, সামনে পিছনে উপর নিচে, এটা ডাজেন্ট ম্যাটার, একটা হলেই হলো। আচ্ছা, আচ্ছা, আমি তোকে বললাম যে ইথার চ্যানেল সিসকো প্রপার্টি, সেম জিনিস আসছে ল্যাগ। হ্যাঁ, লিঙ্ক অ্যাগ্রিগেশন, লিঙ্ক অ্যাগ্রিগেশন গ্রুপ। হ্যাঁ, এটা বলে ল্যাগ। সেম পোর্ট চ্যানেলের উপরে, মানে পোর্ট চ্যানেলের মতোই, বাট এইটার একটু টুইস্ট আছে। হ্যাঁ, সেম দুইটা জিনিস, পোর্ট চ্যানেল আর লিঙ্ক অ্যাগ্রিগেশন সেম জিনিস, বাট লিঙ্ক অ্যাগ্রিগেশনটা ডেডিকেটেড ফর ডিভাইস রিডান্ডেন্সি উইথ পোর্ট চ্যানেল। হ্যাঁ, এটা হচ্ছে লিঙ্ক অ্যাগ্রিগেশনটা পোর্ট চ্যানেলের উপরে কাজ করে। পোর্ট চ্যানেল কিন্তু লজিক্যাল ইন্টারফেস, নট এ ফিজিক্যাল। হ্যাঁ, আর লিঙ্ক অ্যাগ্রিগেশনটা ওইটারই বুঝাইছে যে কম্বাইন মাল্টিপল ফিজিক্যাল লিঙ্ক ইনটু ওয়ান লিঙ্ক, মানে পোর্ট চ্যানেল সেম জিনিসই কিন্তু। ঠিক আছে? তো ল্যাগ বা পোর্ট চ্যানেল দুইটা সেম জিনিস, ঘাবড়ানোর কোনো কিছু নাই। ঠিক আছে? বাস জাস্ট হচ্ছে যে বোঝার জন্য বা জানানোর জন্য আমি বললাম পোর্ট চ্যানেল আর লিঙ্ক অ্যাগ্রিগেশন সেম জিনিস, বাট অনেকে পোর্ট চ্যানেল বলে, অনেকে ল্যাগ বলে, অনেকে লিঙ্ক অ্যাগ্রিগেশন বলে। যাই বলুক না কেন, কনসেপ্ট এক, কনফিগারেশন এক, এবং সবকিছুই এক, খালি মানুষের মুখে মুখে নাম আলাদা। বা কেউ কোনো ডিপেন্ডেন্সি বা কোনো ডেপ্লয়মেন্টের ক্ষেত্রে কেউ লেগ হিসাবে ইউজ করছে, কেউ পোর্ট চ্যানেল হিসাবে ইউজ করছে। গট ইট? জি। ওকে, এর বাইরে কোনো পার্থক্য নাই, নামের বাইরে কোনো পার্থক্য নাই। এখন পোর্ট চ্যানেল কনফিগারেশন, হ্যাঁ, পোর্ট চ্যানেল বা ল্যাগ কনফিগারেশন, আমি বলছি দুইটা কিন্তু সেম জিনিস। তো আমাদেরকে প্রথমে কনফিগারেশনের মধ্যে কি করতে হবে, যে সুইচে আমরা কনফিগারেশন করব সেই সুইচে কনফিগারেশন টার্মিনাল মোডে ঢুকতে হবে ফার্স্ট, আদারওয়াইজ আমি কোনো কিছু কনফিগারেশন করতে পারবো না। রাইট? হ্যাঁ, তারপরে আমাদের কি করতে হবে, আমি যে পোর্ট গুলাতে, এখানে ল্যাগ বা পোর্ট চ্যানেলের জন্য মিনিমাম দুইটা পোর্ট লাগবে। সিঙ্গেল পোর্টে কখনো পোর্ট চ্যানেল কনফিগার করা যায়, বাট করা উচিত না। স্ট্যান্ডার্ড হচ্ছে মিনিমাম দুইটা পোর্টে। ঠিক আছে? আদারওয়াইজ পোর্ট চ্যানেলের কোনো দরকারই ছিল না, ট্রান করলেই হইতো। ঠিক আছে? হ্যাঁ, তো স্ট্যান্ডার্ড হচ্ছে মিনিমাম দুইটা, এবং ম্যাক্সিমাম, সিসকো সাপোর্ট করে ম্যাক্সিমাম 8টা পোর্ট। ঠিক আছে? ম্যাক্সিমাম 8টা পোর্ট সাপোর্ট করে। অনেকে আছে যে ধরে চাইলাম আমি একবারে 10টা পোর্ট দিয়ে দিলাম, হবে না। ম্যাক্সিমাম 8টা পোর্ট পর্যন্ত সিসকো পোর্ট চ্যানেলে সাপোর্ট করে, এক একটা পোর্ট চ্যানেলে সাপোর্ট করে। এখন আরেকটা কথা আছে, ডিভাইস বা মডেল অনুযায়ী কোনো কোনো সুইচ বা রাউটারে 8টা পোর্ট চ্যানেল সাপোর্ট করে, কোনো কোনোতে 4টা পোর্ট চ্যানেল সাপোর্ট করে, বা ডিভাইসের উপর ডিপেন্ড করে আরো বেশি পোর্ট চ্যানেল সাপোর্ট করে। এটা হচ্ছে ডিভাইসের মডেল, ডিভাইসের ব্র্যান্ডের উপর ডিপেন্ড করে। তো আমরা ধরো যে ধরলাম যে 4টা করা যায় বা 6টা করা যায়, তার মানে আমরা 8টা যদি, মানে আমাদের যদি 24 ফুটের সুইচ হয়, দুইটা দুইটা করে পোর্ট নিলে পারে আমরা ধরো যে 8টা হলে 16টা পোর্ট ইউজ করতে পারবো 8টা পোর্ট চ্যানেলের জন্য। সো এখন হচ্ছে যে আমি যেটা বলতেছিলাম, ইন্টারফেস রেঞ্জ। হ্যাঁ, আর এই যে গিগা, গিগা মানে হচ্ছে গিগা ইথার, জিআই মানে হচ্ছে গিগা ইথারনেট। রেঞ্জ যেহেতু ইউজ করছি 1 থেকে 2, মানে আমি 1 নাম্বার থেকে 2 নাম্বার পোর্ট ইউজ করতেছি। কিসের জন্য? পোর্ট চ্যানেল কনফিগারেশন বা ল্যাগ কনফিগারেশনের জন্য। তারপরে কি করব, সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক, এই জায়গাতেও সেম। কিছু কিছু সুইচে যদি সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক এনাবল করতে সমস্যা হয়, তাহলে সুইচ পোর্ট মোড এনক্যাপসুলেশন ডট কিউ দিয়ে নিব। তারপরে হচ্ছে সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক দিব। তার মানে কি, এই দুইটা পোর্ট আমার ট্রাঙ্ক হইলো। রাইট? হ্যাঁ,
এই দুইটা পোর্ট আমার ট্রাঙ্ক হলো। এখন আমি কি করব, এখন আসলে মূল খেলাটা এই যে পোর্ট চ্যানেল বা ল্যাগ কনফিগারেশন করা। চ্যানেল গ্রুপ ভালো করে লক্ষ্য করিস বা লক্ষ্য করেন সবাই যারা আছে, চ্যানেল গ্রুপ এটা একটা কমান্ড। হ্যাঁ, চ্যানেল বলতে হইতেছে এই যে কেবলের যে আছে এগুলো আছে প্রত্যেকটা একটা একটা করে চ্যানেল। এই চ্যানেল গুলো গ্রুপ গ্রুপ করে, সেই গ্রুপে একটা নাম দেয় বা আইডি দেয়, ভিলেনের মতন। ভিলেন যেমন করি না 10, 20, 30, এরকম ভিলেনের মতন একটা নাম দিতে হয়। ঠিক আছে, এটার নাম হচ্ছে ওয়ান মোড। ঠিক আছে, আমরা কি করি, অ্যাক্সেস হলে অ্যাক্সেস, ট্রাঙ্ক হলে ট্রাঙ্ক দিছি না এ পর্যন্ত মোডে, এটাতে দিছি অ্যাক্টিভ। এখানে আমি পরের স্লাইডে আছে যে এইখানে কোন সময় কোন মোডটা হবে। অ্যাক্টিভ অ্যাক্টিভ মনে হচ্ছে যে দুই পাশই সব সময় অ্যাক্টিভ থাকবে। অ্যাক্টিভ বলতে হইতেছে যে সব সময় সজাগ থাকবে। ঠিক আছে, এখানে প্যাসিভ থাকলে এক সাইড অ্যাক্টিভ, মানে দুইটা বা তিনটা যদি কেবল থাকে, একটা থাকবে অ্যাক্টিভ মোডে, একটা থাকবে প্যাসিভ মোডে। যে অ্যাক্টিভ যদি কোনো সময় ডাউন হয়ে যায় সঙ্গে সঙ্গে সেটারে প্যাসিভ, প্যাসিভ হচ্ছে অ্যাক্টিভের রোল প্লে করবে। ওটা নিয়ে আমি আসতেছি, মানে সামনে স্লাইডে আছে। তো এইখানে হচ্ছে পোর্ট চ্যানেল কনফিগার করার জন্য এটা হয়। যখনই এটা ক্রিয়েট করবে, এই এই কমান্ডটা এক্সিকিউট হবে, এই কমান্ডটা যখনই এক্সিকিউট হবে তখন তারপরে দেখবা যে এখানে একটা নাম হবে যে ক্রিয়েটিং পোর্ট চ্যানেল ওয়ান, ক্রিয়েটিং পোর্ট চ্যানেল ওয়ান, এরকম একটা পপ আপ আসবে সুইচের মধ্যে। তারপরে এক্সিট দিয়ে বের হয়ে গেল। তার মানে কি, টার্মিনালে ঢুকলাম, এই দুইটা পোর্ট সিলেক্ট করলাম, মোড ট্রাঙ্ক করলাম, এলএসিপি বা সরি পোর্ট চ্যানেল কনফিগারেশনের জন্য গ্রুপ করলাম, গ্রুপের আইডি দিলাম ওয়ান, মোড অ্যাক্টিভ করলাম, কাজ শেষ। তারপরে এক্সিট করে বাড়ায় গেলাম, তার মানে আমি এই পোর্ট থেকে বাড়ায় আসলাম। ঠিক আছে, যখন আমি এটা ক্রিয়েট করি তখন যে বললাম যে একটা ক্রিয়েট পোর্ট চ্যানেল হলো, ওটা একটা লজিক্যাল ইন্টারফেস হলো। হ্যাঁ, ওটা একটা লজিক্যাল ইন্টারফেস তৈরি হয়ে গেল। ঠিক আছে, সেই লজিক্যাল ইন্টারফেসটার নাম হচ্ছে পোর্ট চ্যানেল ওয়ান। এইখানে যে নামটা দিবেন গ্রুপটা থাকবে, পোর্ট চ্যানেলের পরে সেটা দিলেই সেটাই হচ্ছে লজিক্যাল ইন্টারফেস হয়ে যায়। লাইক ইন্টারফেস পোর্ট চ্যানেল একসাথে এইভাবে দিতে হবে, পোর্ট চ্যানেল ওয়ান। সাপোজ এই জায়গায় যদি টু থাকতো তাহলে এখানে টু দিতে হতো, এখানে যদি থ্রি থাকে তাহলে এখানে থ্রি দিতে হবে, আদারওয়াইজ এই পোর্টটা নট ফাউন্ড দেখাবে। বা ইনভ্যালিড ইনভ্যালিড অপশন দিতে পারে বা অনেক কিছুই দিতে পারে, ইরর আসবে আর কি। যদি এইখানে গ্রুপ নেমটা যা থাকবে সেই নামটা দিলে পেয়ে যাবে। সো ইন্টারফেস পোর্ট চ্যানেল ওয়ান, এইটা আর এইটা কিন্তু সেম কমান্ড। এটা ফিজিক্যাল পোর্টে ঢোকার কমান্ড, এটা লজিক্যাল পোর্টে ঢোকার কমান্ড। গট ইট? জি। এর বাইরে কোনো পার্থক্য নাই। তারপরে কি করলাম, সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক। ঠিক আছে, এইখানে দেখেন আমি এইখানে কিন্তু দেখো কোনো ভিলান পাস করি নাই, করছি? না আমি কি কোনো ভিলান পাস করছি? ভিলান পাস না করি নাই। তার মানে এই পোর্ট দুইজনের ট্রাঙ্ক অবস্থায় আছে কিন্তু কোনো ভিলান পাস করি নাই। আমার তারপরে কি করতে হবে, যেহেতু আমি এটা এক্সাম্পল হিসাবে সাজাইছি সেহেতু আমি এই জায়গাতে ভিলান দেই নাই, যেহেতু আমাদের 10 এবং ভিলান নিয়ে কাজ করতেছিলাম, তাহলে আমরা সেম জিনিস দিব, সুইচ পোর্ট মোড, সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক দেওয়ার পরে সুইচ পোর্ট ট্রাঙ্ক অ্যালাউ ভিলেন 10, 20, 30 এক্সেট্রা এক্সেট্রা। হ্যাঁ, এইভাবে আমরা দিয়ে যাব, দিয়ে এক্সিট দিব। তার মানে কি হইলো যে এই দুইটা পোর্টে চ্যানেল গ্রুপ অ্যাড হইলো, সেই সাথে সাথে এই ভিলেন গুলা পার করা হয়ে গেল। গট ইট? হ্যাঁ হ্যাঁ এখানে আমার দুইটা পোর্ট একসাথে বান্ডেল হয়ে গেল, যেখান থেকে আমি দুইটা পোর্টে একসাথে যদি এখানে অ্যাক্টিভ মোড থাকে তাহলে আমি দুইটা যদি এখানে যেহেতু 1G সেহেতু আমি 2G স্পিডে এটা ট্রান্সফার করতে পারবো। টোটাল ব্যান্ডউইথ হবে এই দুইটা পোর্টের, এই পোর্ট চ্যানেলের ব্যান্ডউইথ হবে 2G। এখানে যদি তিনটা থাকতো তাহলে কত ব্যান্ডউইথ পাইতাম? 3G। কারেক্ট, 3G পাইতাম। এখন এই ভাই এটাকে কনফিগারেশন কি যে কোর্স, হ্যাঁ বলেন ভিটিপি মোড কে এটাকেই বলে? ভাই, বুঝি নাই। ভিটিপি কি এটাকেই বলে? না না, বিটিপি অন্য জিনিস ভাই, ভার্চুয়াল ট্রাঙ্কিং পোর্ট। বাট ওই কনসেপ্ট এখন খুব একটা বেশি ইউজ হয় না।
এখন সবাই পোর্ট চ্যানেল কিংবা ল্যাগ ইউজ করে ভাই, বুঝছেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সেম কনফিগারেশন হতে পারে, বাট ওইটা ওইটা আসলে এটার সাথে রিলেভেন্ট না। ওটা অন্য হয়তো বা হুয়াই বা অন্য কোনো টেকনোলজিতে ইউজ হয়। বুঝতে আর পারছি। এই যে কনফিগারেশন করলেন, এখন আমরা অ্যাক্টিভ বা ট্রাঙ্ক করলে পারে, মানে কোন একটা সুইচের পোর্ট অ্যাক্সেস বা ট্রাঙ্ক করলে পারে বুঝি কিভাবে? পোর্ট জ্বলতেছে কিনা, বা শো ইন্টারফেস দিয়ে, শো আইপি ইন্টারফেস বিট দিয়ে দেখি আপ আছে কিনা বা ফাংশনাল কিনা। সেম জিনিসটা এখানে দেখার জন্য দুইটা কমান্ড আছে। এই পোর্ট চ্যানেলটা দেখার জন্য ডেডিকেটেড ফর পোর্ট চ্যানেল, এখানে কিছু ক্রাইটেরিয়া আছে, আমি ওইটা নিয়ে আলোচনা করব একটু পরে, ওই স্লাইডে আছে। আপনার ডাউন এটা দেখার জন্য শো ইথার চ্যানেল সামারি, এই কমান্ডটা এক্সিকিউট করতে হবে। আর এই কনফিগারেশনটা, সাপোজ পোর্ট চ্যানেলের কনফিগারেশন, লজিক্যাল পোর্ট চ্যানেলের কনফিগারেশন দেখার জন্য এই কমান্ডটা ইউজ করতে হবে। আমি বারবার বলতেছি, কিন্তু এইখানে বসবে 1 থেকে 8 এর যে কোনো একটা, যেটা তুমি এখানে দিবা, এইখানে যা বসবে সেটাই এখানে সার্চ দিবেন, তাহলে ওই পোর্টের ইন্টারফেসের অপশনগুলো দেখতে পারবেন। আর শো ইথার চ্যানেল সামারিতে আপনারা হইতেছে এই পুরাটা, যে আমার এই পোর্ট চ্যানেলটা আপ আছে না ডাউন আছে না কি ধরনের ফ্যাসিলিটিটা আছে, সেই জিনিসটা দেখাবে। দাঁড়ান, একটা মিনিট, আমি একটু দেখানো সুযোগ, আচ্ছা নাই। আমি আমি হচ্ছে নেক্সট ক্লাসে কনফিগার করে দেখাবো, তো আমি কনফিগারেশনের সময় আপনাদের দেখাবো। আপনারা কেউ যদি দুইটা সুইচ নিয়ে, লাইক এইরকম দুইটা সুইচ পাশাপাশি নিবেন, নিয়ে এই কনফিগারেশন গুলা, এখানে যেগুলো কনফিগারেশন আপনারা দেখতেছেন, এই সেম কনফিগারেশন যদি শুধু এইখানে একটা লাইন অ্যাড করবেন, সুইচ পোর্ট ট্রাঙ্ক অ্যালাউ ভিলেন 10 to 20, এটা যদি অ্যাড করেন, জাস্ট খালি এতটুকু যদি অ্যাড করেন, তারপরে হচ্ছে এই কমান্ডটা আর এই কমান্ডটা দিয়ে এক্সিকিউট করতে পারেন, সরি, এই কমান্ড আর এই কমান্ড এক্সিকিউট করলে আপনারা দেখতে পারবেন যে কি কি হচ্ছে না হচ্ছে। এতটুকু যদি করতে পারেন আমাকে করে দিয়েন, আর না হলে নেক্সট ক্লাসে, মানে একদিন পরে, কালকে হচ্ছে রবিবার, সোমবারে হয়তো বা আমি তাহলে একদিন দেখাই দিব। সোমবারে তো ওমর ভাইয়ের ক্লাস নাই, রাইট? জি ভাই, হ্যাঁ ক্লাস নাই ক্লাস আছে, সোমবারে। না ঠিক না। আছে, তাহলে সোমবারে সোমবারে এটা দেখাই দিব। আচ্ছা, আমরা তো গেল হচ্ছে ল্যাগ আর পোর্ট চ্যানেল গেল, দুইটা কিন্তু সেম জিনিস, খালি মানুষ ভেদে, প্রকার ভেদে মানুষ এক একজন এক এক জায়গায় ইউজ করে বা এক এক জায়গায় নাম দেয়, এর বাইরে কিন্তু কিছু না, কনফিগারেশন সেম। তো আমি যেটা বলছিলাম যে এবার দেন, এই মোডটাতে আগে আসেন, এলএসিপি ভুলে যান, এলএসিপি ভুলে যান, আগে এই মোডটাতে আসেন। আমি বলছিলাম অ্যাক্টিভলি টায়ার টু নেগোসিয়েশন এলএসিপি, মানে এইখানে অ্যাক্টিভলি মানে এই দুইটা পোর্ট এট এ সেম টাইম অ্যাক্টিভ থাকবে। কোন ট্রাফিক এদিক দিয়ে যাবে, কোন ট্রাফিক এদিক দিয়ে যাবে, কোন ট্রাফিক কোন দিক দিয়ে যাবে ডাজেন্ট ম্যাটার, বাট দুইটা পোর্ট দিয়ে একসাথে ডাটা আদান প্রদান হবে, এটারে বলে অ্যাক্টিভ মোড। ঠিক আছে? আর প্যাসিভ মোড হচ্ছে যে সাপোজ এটাতে ডাটা যাচ্ছে আর আসছে, যাচ্ছে আর আসছে, কোনো কারণে এটা কোনো কারণে এটা ডাউন হলো, তাহলে এটাতে যাবে, আসবে, যাবে, আসবে, যাবে, আসবে। আর দুইটাই যখন ডাউন, তার মানে ডাউন। বুঝছেন? সেম জিনিস যদি অ্যাক্টিভের ক্ষেত্রে হয়, দুইটা দিয়ে তো যাচ্ছে, এটা যদি ডাউন হয় তাহলে সব ট্রাফিক এটা দিয়ে যাবে। আর যদি দুইটা ডাউন মানে সব ডাউন। চাইলে আপনি 3টা নিতে পারেন, 4টা নিতে পারেন, কেবল যতগুলা কেবল থাকবে সবগুলা নোট ডাউন মানে ডাউন। আর যদি 10, মানে ধরেন যে 8টা কেবলই নিছেন, 8টা পোর্ট 8টা কেবল নিছেন, 8টার মধ্যে যে কোনো একটা যদি লাইভ থাকে, তাহলে আপনার পোর্ট চ্যানেল বা এলএসসিপি বলেন, ল্যাগ বলেন, কাজ করতে থাকবে টিল সবগুলা ডাউন হওয়ার আগ পর্যন্ত। কথা বুঝতে পারছেন? কিন্তু সেম জিনিসটাই যদি আপনি এই পোর্টে, এই পোর্টে আর এই পোর্টে সিঙ্গেলি সেম কনফিগারেশন দেন, তাহলে আসলে কাজ করবে না। একটা পোর্ট আপ হবে, একটা পোর্ট আপ হবে না, কারণ এসটিপি ইরোর আছে। হ্যাঁ, এসটিপির যে ইরোর আছে, সাপোজ ধরেন এসটিপি ইরোর কেন আসে, এখানের প্রায়োরিটি আর এখানকার প্রায়োরিটি সেম হওয়ার কারণে এসটিপি আসে। এসটিপি প্রিভেন্ট করার জন্য
আমাদের হচ্ছে কোন একটা সুইচের ভ্যালু বা কোন একটা ভিলানের ভ্যালু কম বেশি করতে হয়, আদারওয়াইজ আসলে কাজ করে না। তো আপনি যখন মাল্টিপল ভিলান হবে, 10টা ভিলান হবে, তখন আসলে এসটিপি, তখন আসলে মনে করেন যে এই প্রত্যেকটা সুইচের জন্য এসটিপি আসলে আলাদা করা যায় না, কারণ আহ, একটা এসটিপি নেটিভ ভিলান একটাই হয় একটা সুইচে। তো আমি চেঞ্জ করতে পারলে একটাই করতে পারবো। সো সেই সব কনসেপ্ট দূর করার জন্য আসলে সবাই পোর্ট চ্যানেল ইউজ করে, এবং রিডান্ডেন্সি এবং ব্যান্ডউইথ বাড়ানোর জন্য সবাই আসলে পোর্ট চ্যানেল বা এলএসিপি ইউজ করে। তো অ্যাক্টিভ প্যাসিভ তো বুঝলেন, রাইট? এগুলো আসলে সিসকোর সাথে খুবই ইজিলি হয়ে যায়। এখন আমাদের অনেক সিনারিওতে আসে এরকম যে সিসকোর সাথে পালো আলতো, সিসকোর সাথে ফর্টিনেট, সিসকোর সাথে, মোট কথা হচ্ছে সিসকো টু থার্ড পার্টি ডিভাইস। তখন আসলে বা এলএসিপি আসলে মানে পোর্ট চ্যানেল কাজ হয় না, কারণ অন্যান্য অনেক ডিভাইস আছে পোর্ট চ্যানেল সাপোর্ট করে না, ওরা পোর্ট চ্যানেলের নাম দিছে এলএসিপি, হ্যাঁ, বা ল্যাগ। তো ওই জায়গাতে কনফিগারেশন ভিন্ন হয়। তো সেই সব ক্ষেত্রে আমি অ্যাক্টিভ বা প্যাসিভ মোডে কনফিগারেশন করা যায় না, তখন অটো কিংবা অন মোডে অন করতে হয়। অটো মানে হইতেছে যে তুমি তোমার মতন, আমি কনফিগারেশন করে দিছি, তুমি তোমার মতো প্রোটোকল ইউজ করে নেগোসিয়েশন করে নাও। আমি জানি না তুমি কোন প্রোটোকল ইউজ করবা বা তুমি কোন চ্যানেল ইউজ করবা, বাট আমি তোমাকে এই দুইটা চ্যানেল দিয়ে দিছি, তুমি আমার এদিক দিয়ে যে কোনো প্রোটোকল ইউজ করে তুমি আমার সাথে নেগোসিয়েশন করো। ঠিক আছে? এই জন্য আমরা ওই সময়টায় অ্যালাউ মানে অটো করি। আর অন হইতেছে অন কাইন্ড অফ অ্যাক্টিভের মতোই, বাট দুই সাইডেই যখন অন ক্রিয়েট না করি, মানে ধরেন যে থার্ড পার্টি ডিভাইস, সিসকো টু থার্ড পার্টি ডিভাইস হয়, ওই সময় ক্ষেত্রে আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে অ্যাক্টিভ বা অন ইউজ করি। কারণ হচ্ছে যে ওইসব অন্যান্য ডিভাইসে অ্যাক্টিভ সাপোর্ট করে না বা প্যাসিভ সাপোর্ট করে না, সেক্ষেত্রে অন দিয়ে দেই যে আমার সাইটে এলএসসিপি বা পোর্ট চ্যানেল অন করা আছে, তুমি তোমার সাইটে অন করো বা ডিজায়ার করো। তখন হচ্ছে ওর সাইটে অ্যাক্টিভ বা অন কোন একটা করে, করার পরে হচ্ছে এটা ফাংশনাল হয়। সো এই চারটা মোড বেসিক্যালি ইউজ হয়। তো সিসকো টু সিসকো ডিভাইস হলে আমরা সবসময় ম্যাক্সিমাম ক্ষেত্রে অ্যাক্টিভ অ্যাক্টিভ ইউজ করি, খুবই রেয়ার কেসে হচ্ছে অ্যাক্টিভ প্যাসিভ ইউজ করি। আর অন অনটা বেশি ইউজ করা হয়, অটো আসলে কেউ করে না, কারণ অটো করলে সমস্যা হচ্ছে যে আপনার কন্ট্রোল থাকে না, আপনি কোনো ধরনের কন্ট্রোল করতে পারবেন না। সেই ক্ষেত্রে আমরা অন এবং অ্যাক্টিভটা বেশি ইউজ করে থাকি। ঠিক আছে? ফাংশনালির ক্ষেত্রে সবগুলাই একই রকম। আমি যেটা বললাম যে আপনার লিঙ্ক যতক্ষণ পর্যন্ত, লাস্ট নাম্বার অফ নোড বা লাস্ট নাম্বার অফ লিঙ্ক যে পর্যন্ত অ্যাক্টিভ আছে, সেই পর্যন্ত আপনি অবশ্যই আপনার দুইটা ডিভাইসের মধ্যে কানেকশন স্টাবলিশ করে রাখতে পারবেন, এবং ট্রাফিক নিয়ে কোনো হ্যাপ পাঠাবেন না। ঠিক আছে? এখন ঠিক আছে। আসি হচ্ছে, এখন তো গেল, এতক্ষণ গেল পোর্ট চ্যানেল ট্যানেল গেল, এখন আসি হচ্ছে আপনার এলএসিপি নিয়ে। হ্যাঁ, এলএসিপি হচ্ছে লিঙ্ক অ্যাগ্রিগেশন, এতটুকুন তো আগে পড়ছি। এখন হচ্ছে কন্ট্রোল হ্যাঁ, প্রোটোকল। হ্যাঁ, ল্যাগ ল্যাগ এবং পোর্ট চ্যানেল আমরা হচ্ছে কন্ট্রোল করতে পারি না, বাট এলএসিপি এর মাধ্যমে আমরা কন্ট্রোল করতে পারি। ঠিক আছে? এটা ডাইনামিক্যালি ক্রিয়েট হয়, বাট এটাকে আমরা কন্ট্রোল করতে পারি। ঠিক আছে? এই যে দেখেন বলছে ডাইনামিক্যালি ফ্রম অ্যান্ড মেইনটেইন ল্যাগস। ঠিক আছে? ল্যাগস বলতে কিন্তু বুঝাইছে অনেকগুলা ল্যাগ বা পোর্ট চ্যানেল দিয়ে ও কনফিগার মানে ও এই প্রোটোকল দ্বারা মেইনটেইন করতে পারে। সাপোজ এই একটা সুইচ আর এই একটা সুইচ, এখন এইখানে আর একটা ডিভাইস আছে, সেটা ফায়ারওয়াল হইতে পারে, রাউটার হইতে পারে, এনিথিং হইতে পারে। এরকম ক্রিসকসের ক্ষেত্রে এখানে হচ্ছে এলএসসিপি ইউজ করা হয়। যখন মাল্টি ভেন্ডর ডিভাইস হয়, লাইক সিসকো এবং আদার ডিভাইস হয়, তখন আমরা আসলে এলএসসিপি বুঝি, কারণ অনেক ডিভাইস আছে পোর্ট চ্যানেল বা ল্যাগ সাপোর্ট করে না, তাদের ফাংশনালিটি থাকে এলএসসিপি। কনসেপ্ট সেম, কনফিগারেশন সেম, বাট নাম হচ্ছে এলএসসিপি। ঠিক আছে? এখন ওই যে দেন পোর্ট চ্যানেল এবং ল্যাগের কনফিগারেশন মতোই সেম, অ্যাক্টিভ প্যাসিভ। ঠিক আছে? এখানে হচ্ছে রিডান্ডেন্সি করে দুই ভাবে। আমি যেটা বলতেছিলাম, এখানে একটা সুইচ, এখানে একটা সুইচ, এখানে একটা সুইচ, এখানে একটা সুইচ। সাপোজ
সাপোজ ধরো এটা থেকে এটা থেকে একটা কানেকশন, হ্যাঁ, এখান থেকে এখানে একটা কানেক্টেড, এখান থেকে একটা কানেক্টেড, এটা অ্যাক্টিভ আছে, হ্যাঁ, এটা হচ্ছে অ্যাক্টিভ, এটা হচ্ছে প্যাসিভ। এখন আমরা আসলে বুঝবো কিভাবে যে কোনটা অ্যাক্টিভ কোনটা প্যাসিভ? ধরেন সাপোজ ধরেন যে ট্রাফিক আসতেছে, ট্রাফিক হইতেছে ইউজারের ট্রাফিক, কোন একটা ইউজারের ট্রাফিক, আমি একটা পিসি নিলাম, সে এখান থেকে কানেক্টেড, সে যখন ট্রাফিক যেতেছে এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে পার হয়ে গেল, হ্যাঁ, সাপোজ এটা কোনো কারণে ফল্ট, এই ডিভাইসটা কোনো কারণে নাই, তাহলে আমার ট্রাফিকটা কি হবে? তখন আমার ট্রাফিকটা এদিক দিয়ে এই দিক দিয়ে এদিক চলে যাবে। এই দুইটা পারস্পরিক যখন একসাথে থাকবে তখন সেটাকে বলে অ্যাক্টিভ মোড। দুইটাই যখন ফাংশনাল, যে কোনো ট্রাফিক এদিক দিয়ে যাবে কোনো ট্রাফিক এদিক দিয়ে যাবে, তখন হচ্ছে অ্যাক্টিভ মোড। আর প্যাসিভ হচ্ছে যে এই ডিভাইসটা যখন ফল্ট করবে তখন এই দিক দিয়ে যাবে, এবং এই ডিভাইসটা যখন আবার রোল ব্যাক করবে বা এটা ফাংশনাল হবে তখন ট্রাফিকটা আবার সেম এই রাস্তা দিয়ে যাবে। এই সিচুয়েশন গুলারে অ্যাক্টিভ প্যাসিভ বলে। তো এটা হচ্ছে সিচুয়েশন এবং ট্রাফিক ফ্লোর উপর ডিপেন্ড করে পোর্ট চ্যানেল কনফিগারেশন বা এই এলএসিপিটা কনফিগারেশন করা হয়। বুঝতে পারছেন? হ্যালো, ঠিক আছে। আমি হ্যাঁ হ্যাঁ এলএসিপি যখন পোর্ট চ্যানেল করি এই জিনিসটা আমি, এই ট্রাফিকটা আমি কন্ট্রোল করতে পারি না। আর যখন আমি এলএসিপি করি তখন ওই যে আমি ট্রাফিক যাওয়া আসার রাস্তা এবং এই দুইটা সুইচের মধ্যে হ্যালো হ্যালো হ্যান্ডশেকিং, এই জিনিসগুলো আমি কনফিগার করে করতে পারি। ঠিক আছে। এখন হচ্ছে সেম জিনিসগুলা, আমি তো ধরেন যে এই জিনিসগুলো আপনাদের আজকে ফিজিক্যালি দেখা মানে থিওরিটিক্যালি পড়াইছি বা থিওরিটিকে দেখাইছি, আর নেক্সট ক্লাসে সেম জিনিসগুলো কনফিগার করবো। আপনারা যদি কেউ ইন্টারেস্ট পান বা কেউ যদি সুযোগ সময় পান, আপনারা যদি কনফিগার করে দেন আমি খুশি হব। আপনি ধরেন যে কনফিগার করে গ্রুপে শেয়ার করে যে হ্যাঁ আমি এই পোর্ট চ্যানেল কনফিগার করছি বা আমি ইথার চ্যানেল কনফিগার করছি বা ল্যাগ কনফিগার করছি বা এলএসিপি কনফিগার, হোয়াটএভার ইট ইজ, যে যাই কনফিগার করেন না কেন, যদি কনফিগার করতে পারেন কনফিগার করে গ্রুপে এই ওমর ভাই মনে হয় একবার শেয়ার করছিল, ওইরকম ভাবে শেয়ার করলে বেটার হয়। তাহলে হচ্ছে আমার জন্য বুঝতে সুবিধা হয় ডায়াগ্রাম আর কনফিগারেশন স্ক্রিনশট, তাহলে দেখতে সুবিধা হয় বা এটা একটা সৌন্দর্য প্রেজেন্টেশন বা নিজেকে প্রেজেন্ট করা একটা বড় সৌন্দর্য। তো যা জিনিসগুলো পড়াইছি সেই জিনিসগুলাই আমি হচ্ছে একটা মানে ভার্সেস মানে ডিফাইন করার চেষ্টা করছি যে এটার মধ্যে পার্থক্য কি। যে যেমন পোর্ট চ্যানেল সিসকো স্পেসিফিক টার্ম, হ্যাঁ, পোর্ট চ্যানেল সিসকো স্পেসিফিক টার্ম। ল্যাগ এটা হচ্ছে ভেন্ডর ন্যাচারাল, হ্যাঁ, এটা জেনারেল সবার জন্য। আর এলএসিপি, এলএসিপি দেখেন স্ট্যান্ডার্ড প্রোটোকল ইউজ করতেছে, তার মানে কি এইটা, এটা শুধু সিসকোতে পাবেন, এটা সব ডিভাইসে পাবেন, এটাও সব ডিভাইসে পাবেন। কথা বুঝতে পারছেন? জি সিসকোর লোকজন বলবে পোর্ট চ্যানেল, আর যে কোনো জেনারেল লোকজন বলতে পারে ল্যাগ অথবা এলএসিপি। কাজ কিন্তু তিনটারই সেম, কনফিগারেশন প্রসিডিউর তিনটারই সেম, থিওরিটিক্যাল নলেজ বা নলেজ সবকিছুই সেম, খালি নাম আর জায়গা ভেদে আলাদা আলাদা ভাবে বসে। তারপর পারপোস, এটা পারপোসটা কি? বান্ডেল মাল্টিপল ফিজিক্যাল লিঙ্ক ইনটু দ্য অন লজিক্যাল ইন্টারফেস, এটাও সেম, বান্ডেল মাল্টিপল ফিজিক্যাল লিঙ্ক ইনটু দ্য লজিক্যাল ইন্টারফেস। আর এটা হচ্ছে ডাইনামিক্যালি নেগোসিয়েশন এন্ড ম্যানেজ ল্যাগ বিটুইন ডিভাইস। এই দুইটা জিনিস রে ও ম্যানেজ করে এলএসিপি দ্বারা। ঠিক আছে, মানে ও একটু খবরদারি করতে পারে বা কন্ট্রোল করতে পারে। এই এই এলএসিপির এই ক্ষমতাটা একটু বেশি আছে। তারপরে কি হোয়াই ইউজ, মানে হোয়ার ইউজ, সিসকো ডিভাইস মানে এটা যেহেতু পোর্ট চ্যানেল যেহেতু সিসকো টার্ম, এটা সিসকো সব জায়গায় ইউজ করা যাবে। ল্যাগ সিসকোতেও ইউজ করা যাবে, জুনিপার এইচপি আইটিসি মানে যে কোনো ভেন্ডরে, সিসকো ছাড়াও যেগুলো ভেন্ডরে ল্যাগ সাপোর্ট করবে, নেটওয়ার্কিং ডিভাইস যেগুলো দরকার সেই ডিভাইস গুলোতে আপনি ল্যাগ কনফিগার করতে পারেন। এটাও সেম, অল নেটওয়ার্কিং ভেন্ডর সাপোর্টেড, কারণ এটা তো এই প্রোটোকল ইউজ করে, যে ডিভাইসে এই প্রোটোকল সাপোর্ট করবে সেই ডিভাইসে ল্যাগ কনফিগার করা যাবে।
আশা করি ল্যাগ সব জায়গায় কনফিগার করা যায়। চোখ বন্ধ করে পোর্ট চ্যানেল বা ল্যাগ ভুলে যান, যে কোনো জায়গায় এলএসিপি কনফিগার করতে পারেন, যে কোনো নেটওয়ার্ক ডিভাইসে এলএসিপি সাপোর্ট করে। এখন আসলে যে প্রোটোকল ইউজ, হ্যাঁ, এখানে আমরা কি এলএসিপি এবং ম্যানুয়াল প্রসেস, হ্যাঁ, এলএসিপি তে আমরা কল করি সেম জিনিস। আমি বলছিলাম যে এইটা আর এটার মধ্যে কোনো পার্থক্য নাই, অ্যাক্টিভ প্যাসিভ মোডে কাজ করে, ঠিক আছে। এটা স্ট্যাটিক্যালি ম্যানুয়াল, মানে দুই দিকেই, মানে দুই একই ভাবে কাজ করতে থাকে। আর এটা হচ্ছে অ্যাক্টিভ প্যাসিভ মোডে, কেউ কেউ ডাউন হলে অন্য একটা, মানে রিডান্ডেন্সি। এটার মোড অন, অন মানে স্ট্যাটিক্যালি, আর অ্যাক্টিভ প্যাসিভ মানে এলএসিপি। সিসকো সুইচ বা রাউটারে যখন মোড অ্যাক্টিভ অথবা প্যাসিভ করবা তখন হচ্ছে ও বাই ডিরেক্টলি এলএসিপি টা ট্রিগার করে। আর যখন মোড অন লেখা থাকে ও স্ট্যাটিক্যালি, মানে শুধুমাত্র পোর্ট চ্যানেলে ট্রিগার করে। এর কোনো ওরকম সেন্ট্রিক কোনো কমান্ড নাই। ও এলএসিপির মাধ্যমে এই এলএসিপি ওরে কল করে ডেকে নিয়ে আসে, আর কিছু না। মোড অ্যাক্টিভ আর মোড প্যাসিভ, দুইটা মোড কাজ করে এলএসিপি তে। সবার জন্য প্রশ্ন যে এলএসিপি কোন প্রোটোকল ইউজ করে, পোর্ট চ্যানেল কার কম্পারেটিভ ডিভাইস, মানে কার হচ্ছে এটা কি বলে, যে কোন প্রোপাইটারির বান্ডেল কেন করে বা কিভাবে করে। তারপরে হচ্ছে এই যে মোড অ্যাক্টিভ প্যাসিভ এলএসিপির ক্ষেত্রে কি কেন ইউজ হয়, আর অন কোন জায়গায় ইউজ হয়, কোন ক্ষেত্রে ইউজ হয়। এই জিনিসগুলো কিন্তু কমন, এবং এই জিনিসগুলো আপনাদের যখন হচ্ছে মাল্টিপল ডিভাইস নিয়ে কাজ করবেন, একটি ডাটা সেন্টারে রিডান্ডেন্সি বা আপনার ইফিসিয়েন্সি বা ব্যান্ডউইথ বাড়ানোর জন্য, এই জিনিসগুলো হচ্ছে আপনার মোস্ট ইম্পর্টেন্ট জিনিস আপনার ডিসিশন মেকার ক্ষেত্রে একজন ইঞ্জিনিয়ার হিসেবে। কি ফিচার, এটা সেম, কম্বাইন এন্ড রিডান্ডেন্সি, কনসেপ্ট লিঙ্ক বান্ডেলিং, অটোমেটিক্যালি নেগোসিয়েশন, মনিটরিং এন্ড মেইনটেনেন্স দ্য লিঙ্ক এগ্রিগেশন। মোট কথা হচ্ছে এই দুইটা হচ্ছে ফিজিক্যালি কানেক্ট করবেন, কানেক্ট করার জন্য করলেন। এই দুইটার যে কোনো একটারে ম্যানেজ করে হচ্ছে এলএসিপি, আর কিছুই না বাংলা ভাষায়। এর বাইরে কিছু নাই। আর এটা হচ্ছে দেখার কমান্ড, কোন কোন কে কিভাবে কাজ করে, আর কিছু না। আশা করি সবাই মোটামুটি ভিল্যান, ট্রাঙ্ক, পোর্ট চ্যানেল, ল্যাগ, এলএসিপি বুঝছেন। মানে যে জীবনেও শুনেন নাই, অন্তত পক্ষে একটা ধারণা হয়েছে কিনা। হ্যাঁ 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 জি। হ্যাঁ ঠিক আছে, আমি এই স্লাইডটা শেয়ার করে দিব আফটার সেশন। আপনারা কেউ যদি সময় সুযোগ পান তাহলে ভিল্যান, ট্রাঙ্ক, পোর্ট চ্যানেল বা ল্যাগ বা এলএসিপি যে কোনো কেউ কিছু আপনারা কনফিগার করবেন, বেশি কিছু না। তার জন্য কি লাগবে, এরকম দুইটা সুইচ দিবেন পাশাপাশি, উপর নিচ পাশাপাশি সাইড পাশে যেভাবে পারেন, হোয়াট এভার ইট ইজ। ঠিক আছে, আপনারা ধরেন এইভাবেও নিতে পারেন, এইভাবেও নিতে পারেন, এইভাবেও নিতে পারেন, হোয়াট এভার ইট ইজ, যেভাবে পারেন নেন। দুইটার জায়গায় তিনটা কেবল নেন, কোনো সমস্যা নাই, নিয়ে কনফিগার করেন, ভিলান ক্রিয়েট করেন, ট্রাঙ্ক ক্রিয়েট করেন, করে দেখেন দুইটা পোর্টে ট্রাঙ্ক ক্রিয়েট করলে কিরম ব্যবহার করে। সাপোজ গিগা 1 গিগা 2 তে এই পোর্টটাও সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক করছেন, অ্যালাউ ভিলান 10 20 30, এটাও সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক, অ্যালাউ ভিলান 10 20 30, সেম জায়গায় সুইচ 2 তেও করেন, করে দেখেন কি হয়। তারপরে হচ্ছে ওই জিনিস করার পরে এলএসিপি ক্রিয়েট করেন বা পোর্ট চ্যানেল ক্রিয়েট করেন, ক্রিয়েট করে সেম জিনিস আবার করে দেখেন কিভাবে বিহেভিয়ার করেন। লাগলে এই জায়গাতে দুইটা পিসি নেন, দরকার পড়লে প্যাকেট ট্রেসার আছে না, প্যাকেট ট্রেসারে হচ্ছে এইখান থেকে একটা পিসি নেন, এই পিসিতে একটা আইপি, একটা ভিলানের আইপি বসান, এই পোর্টটারে ওই ভিলানে অ্যাক্সেস করেন। সেম এখানে আর একটা পিসি নেন, পিসি নিয়ে এখানেও একটা ভিলান ক্রিয়েট করেন, এই ভিলান 10 নিয়ে এই ভিলান থেকে এই ভিলানে যান, দেখেন যায় কিনা, এই পোর্ট একটা কাইটা দেন বা খুলে দেন, নেটওয়ার্ক ডাউন হয় কিনা দেখেন, পিং চালায় রেখে এটাও কাইটা দেন, দেখেন পিং চালায় রেখে হয় কিনা, বা এটা না কেটে দিয়ে আবার এটা অন করে দেখেন যে দিক দিয়ে যায় কিনা, এটা কেটে দেন, দুইটাই কেটে দেয়া দেখেন প্যাকেট টেসারে যায় কিনা। যদি সুযোগ পারেন দেখেন, আর নাহলে নেক্সট ক্লাসে আমি হচ্ছে কনফিগারেশন করে এটা কি ডাউন করে বা এটার ইরর গুলা নিয়ে এসে আমি দেখায় দিব, যাতে ভবিষ্যতে আপনারা
এই জিনিসগুলা করতে পারেন বা আপনাদের রিয়েল লাইফ সিনারিওতে এই জিনিসগুলা ইউজ করতে পারেন। বুঝতে পারছেন? ওকে, ঠিক আছে। জি আর কারো যদি কোনো কনফিউশন থাকে ভাই বলেন, আমি মানে যতটুকু আজকে করছি ততটুকুনে, তাহলে মনে করেন যে আমি বোঝানোর চেষ্টা করব। আমার মনে হয় ভাই আমরা আর একবার যদি ভিডিও দেখি এবং কি আমরা কাজ করি নিজেরা, তাহলে মনে হয় আবার ভালো করে বুঝতে পারবো নিজেরাই। কাজ করলে সম্পূর্ণ ক্লিয়ার। আসলে সিনারিও যদি ক্রিয়েট না করতে পারেন, আমি যেভাবে বললাম, হ্যাঁ, আপনার সিনারিও ক্রিয়েট করতে গেলে আপনাদের অবশ্যই এর সাথে একটা পিসি নিতে হবে। হ্যাঁ, সার্ভিস ইজ মেন। এখানে একটা পিসি নিবেন, এখানে একটা পিসি নিবেন, পিসি নিয়ে এখান থেকে এখানে একটা পিং দিবেন, এখান থেকে একটা পিং চালায় রাখবেন, রাইখা এই জিনিসগুলো টেস্ট করবেন, তাহলে বুঝতে পারবেন যে আসলে আপনার কাজ হইতেছে কি হইতেছে না। আদারওয়াইজ আপনারা কিন্তু এই সুইচের মধ্যে কমান্ড গুলা বসালে কমান্ড গুলা নিয়ে নিবে, বাট এটা ফাংশনাল কিনা এটা বুঝতে পারবেন না। কথা বুঝতে পারছেন? আপনারা বাসায় ট্রাই করেন বা এই স্লাইডটা আরেকবার পড়েন, লাগলে ভিডিও আরেকবার দেখেন, যা ইচ্ছা করেন। নেক্সট ক্লাস হয়তো বা সোমবার হবে, সোমবারের দিন আমি কনফিগারেশন করে দেখাবো, তারপরে আপনাদেরকে একটু বড় করে ল্যাব করতে দিব। তারপরে হচ্ছে ওই ল্যাব যদি আপনারা সাকসেসফুলি করতে পারেন, তাহলে হচ্ছে সুইচ টু সুইচ রিডান্ডেন্সি আরেকটা কনসেপ্ট নিব, নেওয়ার পরে তারপরে রাউটিং কনফিগারেশন করা শুরু করব। ঠিক আছে? আর রাউটিং শেষ হলে তারপর ফায়ারওয়াল। ঠিক আছে ভাই। ঠিক আছে? ওকে, ঠিক আছে। তো আজকের মতো এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আবার দেখা হবে। আর কেউ যদি বুঝে থাকেন এবং সময় সুযোগ পান ল্যাব করার, তাহলে ল্যাব করে দিয়েন, খুশি হব। আর কারো যদি কোনো কোশ্চেন থাকে গ্রুপে লিখে দিয়েন যে ভাই আমি এই জিনিসটা বুঝি নাই, বা এইটা আরেকবার একটু বললেন বা আর একটা উদাহরণ দিয়েন, তাহলে হচ্ছে আমি নেক্সট ক্লাসে উদাহরণ সহ ল্যাব করে দিব।